বিদেশে এসে এতদিনে যেটা জানলাম বা বুঝলাম, বিদেশিদের কাছে উইকেন্ড মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি করা, কিছু না হোক হোটেলে গিয়ে দুদিন কাটিয়ে আসা। আর আমাদের বাঙালিদের কাছে উইকেন্ড মানেই হচ্ছে ব্যাগ হাতে নিয়ে বাজারে যাওয়া। ওই যে কথাই আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তাই আমরা বাঙালিরা দেশে থাকি বা বিদেশে থাকি, শনি রবিবার এলেই মনটা বাজারের দিকে ছুকছুক করে যে কোথায় কি মাছ পাওয়া যাবে, কোথায় কি রকম ভালো সবজি পাওয়া যাবে। এই সমস্ত সারা সপ্তাহ অফিস আর স্কুলের চক্করে যা খাওয়া দাওয়া হয়েছে, শনি রবিবার মানেই ভালো কিছু একটা বানাতে হবে, সেটা মাছের কোনো আইটেম হোক বা মাংস অথবা অন্য কিছু। তো এখন আমরা বেরিয়েছি সপ্তাহের বাজার হাট করতে। আজকে রাস্তায় ভালোই ট্রাফিক রয়েছে, তাও আজকে আমরা একটু বেলার দিক করেই বেরিয়েছি লাঞ্চ করে। ভেবেছিলাম ছুটির দিন দুপুর দিকে ট্রাফিকটা একটু কম হবে, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি ফিরবো, কিন্তু ট্রাফিকের জন্য সে দেরিই হয়ে গেল। যাক গে, এখন তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো সব কিনে নিই। একটু বাদাম, সাবু, সুজি, কেক, বিস্কিট বানানোর জন্য একটু ভ্যানিলা এসেন্স নিলাম। এবার যাব ফল, সবজি আর মাছ মাংসর দিকে। এখানে আঙুর নিতে এসে এক ধরনের নতুন আঙুর দেখতে পেলাম। এই আঙুরটা আগে আমি কোনোদিনও দেখিনি বা খাইনি। এমনিতে সবুজ আঙুর তো আমরা সবাই দেখেছি, কিন্তু এই আঙুরগুলো সবুজ হলেও দেখতে অনেকটা ছোট, যে কাঁচা টমেটোগুলো হয় ছোট সাইজের, সেই টমেটোর মতন, অথবা যে কুল পাওয়া যায় সেই কুলের মতনও বলা যেতে পারে। তো ইন্ডিয়াতে এরকম ধরনের আঙুর কোথায় পাওয়া যায় আমার ঠিক জানা নেই। আর এই আঙুরগুলোই বা কোথা থেকে এসেছে সেটাও কিন্তু প্যাকেটের গায়ে কিছু লেখা নেই। ছেলে বলল এই আঙুরগুলো নিয়ে দেখতে পারো, খুব মিষ্টি হয়। ওর স্কুলের এক বন্ধু টিফিনে নিয়ে এসেছিল, ওর সঙ্গে শেয়ার করেছিল, তো বলল খুব মিষ্টি নাকি খেতে। তাই ভাবলাম এক প্যাকেট আজকে নিয়েই দেখি, কারণ অন্যান্য আঙুরেরও যা দাম এই আঙুরের প্যাকেটটারও একই দাম। আসলে নেব কি নেব না একটু মনের ভেতরে চলছিল, কারণ বেশি সবুজ আঙুরগুলো কিন্তু টক হয়। সবুজ আঙুরের গায়ে যদি একটু হলদেটে ভাব থাকে সেই আঙুরগুলো কিন্তু বেশি মিষ্টি হয়, কিন্তু এই আঙুরগুলো যেটা নিলাম সেটা একদম সবুজ। তো ছেলের কথার উপর ভরসা করেই নেওয়া হলো একটা প্যাকেট। আরও অনেক জিনিসপত্র সব নেওয়া হয়েছে। এখন বাড়ি ফিরে একটা স্পেশাল রান্নার জোগাড় করতে হবে। এই যে আজকে একটা গোটা চিকেনকে তুলে এনেছি। এই গোটা চিকেনটা দিয়ে আজকে চিকেন তন্দুরি বানাবো। চিকেনটা আগের থেকে কেটে ভালো করে পরিষ্কার করাই ছিল, এখন বাড়িতে এসে একটু ধুয়ে নিলাম। আর চিকেনের গায়ে যে জলটা ছিল সেটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। জল থাকলে মশলাটা কিন্তু পরে পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য। এখন চিকেনটাকে ম্যারিনেশনের জন্য একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট, আর সামান্য একটু নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু মাখিয়ে নেব। এই গোটা চিকেন রান্না করার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন চিকেনের ভেতরেও লাগানো হয়, নয়তো খাবার সময় দেখা যাবে চিকেনের ওপরটা মশালেদার হয়েছে আর ভেতরটা অন্যরকম। এখন এদিকে একটা মশলা রেডি করতে হবে। জল ঝরানো টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। এখন দিচ্ছি কাসুরি মেথি। এখানে আমি 2 রকমের নুন দিচ্ছি। বিট নুনটা দিচ্ছি, ফ্লেভারটা একটু ভালো আসে, আর নর্মাল নুনটাতে টেস্টটা একটু ঠিকঠাক হয়। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে পুরো মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। জল ঝরানো টক দই ব্যবহার করলে মশলাটা এরকম ঠিক হবে, তাতে চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে থাকে। চিকেনটার এখন গায়ে হলুদ, হাড়ে হলুদ সব কিছুই হচ্ছে। এই মশলাটা কিন্তু সারা চিকেনের মধ্যে যেন ভালো করে দেওয়া হয়, নয়তো কোনো জায়গায় খুব ভালো টেস্ট আসবে, কোনো জায়গায় হয়তো একটু ফিকে লাগবে। তো বাজার থেকে ফিরে অনেক রকম মাথার মধ্যে ঘুরছিল, তাই আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম, সেটা হাজব্যান্ড এসে করে দিল। চিকেনের গায়ে এরকমভাবে একটু কেটে দিতে ভুলে গেছিলাম। এটা না হলে চিকেনটা কিন্তু ভেতরে ভেতরে প্রপার কুক হবে না। তো এখন এটা ম্যারিনেশনের জন্য থাকবে 2-3 ঘন্টা মতন ফ্রিজে, তো সেই জন্য এখন কাটলেও কোনো অসুবিধে নেই। তো যেই জায়গাগুলো কাটা হয়েছে সেগুলোর ভেতরে ভেতরে এখন মশলাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তবে আগেই বলি, এই রেসিপিটা কিন্তু একার হাতে করাটা একটু ডিফিকাল্ট, দুজনের হাত লাগাতেই হবে, কারণ এরপর চিকেনের যে পাগুলো আছে এগুলোকে সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে। এটা আমি ওভেনে রান্না করব, তাই চিকেনটা যখন ঘুরবে ওভেনের মধ্যে তখন যদি সব কিছু ওপেন থাকে পুরো একদম এদিক ওদিক হয়ে যাবে, তাই সুতো দিয়ে ভালো করে টাইট করে বাঁধতে হবে। এবার এটাকে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। বাইরে রাখলে কিন্তু দই থেকে জল বেরিয়ে যাবে। আমি আজকে এই ওভেনে চিকেনটাকে রোস্ট করব। এবার সব বাড়িতে তো আর এরকম ওভেন থাকে না, সেক্ষেত্রে বড় কড়াইতেও করা যেতে পারে, লো টু মিডিয়াম ফ্লেমে। এখন এই স্টিকের মধ্যে চিকেনটাকে ঢোকাতে হবে। এই স্টিকটাও কিন্তু ওভেনের সঙ্গেই থাকে, আর স্টিকের মধ্যে যে স্ক্রু দেওয়া পার্ট দুটো রয়েছে সেটা হচ্ছে চিকেনটাকে হোল্ড করে রাখার জন্য। চিকেনটা তো ওভেনের ভেতরে গিয়ে পুরো ঘুরবে, তো যাতে পড়ে না যায় সেজন্য এভাবে দুদিকে আটকে দিতে হয়।
এবার যে এক্সট্রা মশলাটা পড়ে রয়েছে সেটা চিকেনের গায়ে ভালো করে আরেকবার দিয়ে দিতে হবে, কারণ চিকেনটা যখন ওভেনের ভেতরে ঘুরবে তখন চিকেনের গা থেকে মশলা কিন্তু কিছুটা পড়ে যাবে, সেজন্য মশলাটা একটু বেশি করে দেওয়াই ভালো। আর মশলা পড়ে গিয়ে যাতে ওভেনটা নোংরা না হয়ে যায় সেজন্য ট্রের মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি। চিকেনটা যখন একটু ড্রাই হয়ে যাবে ভেতরে তখন ফয়েলটা সরিয়ে নেব। এবারে ওই যে স্টিকটা ছিল যেটার মধ্যে চিকেনটাকে রেখেছি, সেই স্টিকটাকে হোল্ড করার জন্য ভেতরে একটা হোল আছে ছোট মতন, সেটার মধ্যে স্টিকটাকে ঢুকিয়ে দিতে হবে। এবার আগে থেকে প্রিহিট করে রাখা থাকলে 40 মিনিট থেকে 50 মিনিট লাগবে কিন্তু কুকিং হতে, যেহেতু এটা হোল চিকেন আছে। আমি 50 মিনিট মতন কুক করেছিলাম। তবে মাঝে মধ্যে এসে কিন্তু একটু চিকেনের গায়ে ঘি বা বাটার ব্রাশ করে দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু চিকেনটা বেশ জুসি থাকে, নয়তো একদম ড্রাই হয়ে যাবে বাইরেটা। চিকেনটা হয়ে যাওয়ার পর ওভেন থেকে বাইরে বার করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার শুরুতে যে সুতো দিয়ে চিকেনটাকে বেঁধে রেখেছিলাম সেই সুতোগুলোকে এখন কেটে দিলাম। এখন এবারে স্যালাডের সঙ্গে আর লেবু দিয়ে সার্ভ করছি। না এরকমভাবে সার্ভ করা দেখে আবার ভাববেন না যে গোটা চিকেনটাই মুখে ভরে নেব। খাবার সময় নাইফ দিয়ে কেটে কেটে তারপরে খাবো।